আসসালামু আলাইকুম, ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট এন্ড কোলোরেক্টাল সার্জন। আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে ব্রেস্ট সম্পর্কে। তার মধ্যে একটা প্রশ্ন এসেছে যে পরিবারে যদি কারোর ব্রেস্ট ক্যান্সার থাকে তাহলে তার ক্ষেত্রে কি করণীয়। এটা খুবই সুন্দর প্রশ্ন এবং এটা অবশ্যই সবার জেনে রাখা উচিত, কারণ বর্তমান যুগে ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে, আমি পূর্বে থেকেই বলেছি। এবং সেক্ষেত্রে যদি পারিবারিক ইতিহাস থাকে, সেটা শুধু ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে নয়, যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে পারিবারিক ইতিহাস খুব গুরুত্বপূর্ণ। কারণ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে পারিবারিক ইতিহাস যদি থাকে তাহলে সেটি অবশ্যই আমাদেরকে গুরুত্বের সহিত দেখতে হবে, কারণ এই ক্ষেত্রে একটা জেনেটিক ট্রান্সমিশন আমাদের হতে পারে। কারণ দেখা যায় যাদের পরিবারে এই ধরনের ক্যান্সারের ইতিহাস আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে পরবর্তী বংশধরগুলোতে মেয়েদের ক্ষেত্রে এ ধরনের একটা ট্রান্সমিশন হওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকে। সো এই জন্য আমরা বলি যে পারিবারিক ইতিহাস থাকলে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কিছু জিনিস আমাদের আসলে পরীক্ষা করা উচিত। কারণ এটা যদি যেহেতু জেনেটিক কারণে হয়ে থাকে তাহলে আসলে আমাদের কিছু এখন বর্তমান যুগে জেনেটিক টেস্ট আছে, কিছু আমরা জিনগত পরীক্ষা করে থাকি। এই পরীক্ষাগুলো মোটামুটি বাংলাদেশেও অ্যাভেলেবেল। সো এগুলো আসলে একজন আপনি চিকিৎসকের কাছে গেলেই তিনি আপনাকে একটা নির্দিষ্ট সময় থেকে আপনার এই পরীক্ষাগুলো শুরু করবেন। একটা নির্দিষ্ট বয়সের পরে আসলে এগুলা একটা বয়স আছে আমাদের স্ক্রিনিং এর, সেই স্ক্রিনিং এর আওতায় তাকে আনতে হবে এবং তাকে এটার রেকর্ড রাখতে হবে। এবং আমরা স্ক্রিনিংটা যখন রেগুলার করব, ফলো আপ 2 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর পর পর, সো ইনশাআল্লাহ আপনার শরীরে যদি এই ধরনের কোনো পরিবর্তন আসে তাহলে আমরা দ্রুত এটা ধরে ফেলতে পারবো। এবং ইনিশিয়াল স্টেজে বা প্রাথমিক অবস্থায় যদি আসলে এগুলো ডিটেক্ট করা যায় তাহলে কিন্তু আসলে আপনি চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ থাকবেন এবং আপনার ক্ষেত্রে ক্যান্সার আপনার ভেতরে প্রবাহিত হওয়ার যে প্রবণতা বা সম্ভাবনা ছিল সেগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারবো। এখন আমরা জেনেটিক টেস্টের মাধ্যমে আমরা আসলে আগে থেকে বুঝে ফেলবো যে আপনার শরীরে এই ধরনের ক্যান্সারের কোনো সম্ভাবনা আছে কিনা বা হওয়ার পসিবিলিটি আছে কিনা। এছাড়া দেখা যায় যে আমরা এই পারিবারিক ইতিহাস পর্যালোচনা করে আমরা দেখা যায় যে তাদেরকে বলি রেগুলার স্ক্রিনিং প্রোগ্রামে থাকতে। এটা দেখা যায় বাইরের দেশে বা আমাদের দেশে স্ক্রিনিং প্রোগ্রামগুলো অত অ্যাক্টিভ না, কিন্তু তারপর এখন বিভিন্ন বড় বড় হসপিটালগুলোতে এই ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বা স্ক্রিনিং এর উপরে বিশেষ জোর প্রদান করা হচ্ছে এবং এক্ষেত্রে স্ক্রিনিং প্রোগ্রামগুলো অ্যাক্টিভ করা হচ্ছে। যেমন 40-এর পরে ব্রেস্টের পরীক্ষা অবশ্যই করতে হবে এবং এটা সরকার থেকে বাধ্যতামূলক করা হয়ে থাকে অন্যান্য দেশে। আমাদের দেশে হয়তো আছে কিন্তু সঠিকভাবে হয়তো পালন করা হয় না, এটা একটা বিষয়। এছাড়া নিজের থেকে পরিবর্তন বা কোনো উপসর্গ দেখলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সো পারিবারিক ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ, এটা যাদের আছে তাদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের নিয়মিত পরামর্শ থেকে থাকবেন। ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন, ইনশাআল্লাহ আশা করি আপনাকে আল্লাহ তাআলা শিফা দান করবেন। আসসালামু আলাইকুম।